বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। খাই গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, জান্নাতের চাবি কাঠে। আরে সেই নবীজি ধরায় এসে, আরে সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আরে যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, আরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। ওই পাখিরাই সকাল সন্ধ্যা পড়ে দরুদ ও সালাম, পড়ে দরুদ ও সালাম। আর সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদারানে ইসলাম, আলে রাসূলকে সাহাবায়ে রাসূল কতটা ভালোবেসেছে। আপনি আমি যদি মোহাব্বত করি, আপনি আমি যদি প্রেম করি, আপনি আমি যদি ভালোবাসি, স্বয়ং রাসূলুল্লাহকে ভালোবাসা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আমাদের প্রেম হয়, আমাদের মোহাব্বত হয়, আমরা যদি জুড়ে যেতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ পাক আমাদের উপরে রাজি হয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আলে রসুলকে ভালোবাসবেন। আজকে আলে রসুলের মোহাব্বতে এসেছেন, আলে রসুলের প্রেমে পড়ে এসেছেন, আলে রসুলের প্রেমে পড়ে আল্লাহর রসুলের মজলিসে এসে উপস্থিত হয়েছে। ও যুবক, আজকে যদি ভালোবাসতে পারেন, কালকে যদি ভালোবাসতে পারেন, মরণের আগের দিন পর্যন্ত যদি ভালোবাসতে পারেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি ভালোবাসতে পারেন, স্বয়ং আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা চিন্তা করো না, হয়তো গুনাহ করেছো, গুনাহ অনেক হয়ে গেছে, চিন্তা করতে আছো হয়তো আল্লাহ মাফ করবে কিনা, হয়তো আল্লাহ ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যদি ঠিকঠাক সিস্টেমকে পাও, একটাবার ফলো করো, ঠিকঠাক ভাবে তরিকাটাকে তোমরা যদি একটাবার মেনে আমি আল্লাহ আমাকে যদি ডাকতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক, তোমার মনে হয় আমার গুনাহ তো হয়তো পাহাড় সমতুল্য হয়ে গেছে, আমার গুনাহটা হয়তো সমুদ্রের ফানা পরিমাণ হয়ে গেছে, আমার গুনাহটা হয়তো উচ্চ আসমান সমতুল্য হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন, আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা,
দুনিয়ার সরজমিনে একজন মানুষের কাছে একটা ভুল যদি করো, একটা বার মাফ করবে, দুইটা বার মাফ করবে, তিনবারের বেলাতে তোমার সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে হাজারো বার ভুল করার পরে একটা বার আমি আল্লাহ, আমাকে যদি রহমান ও রহিম বলে ডাকতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। যুবক, অনেক গুনাহ হয়েছে, অনেক গুনাহ করেছো, একটা বার আমাকে রহমান বলে ডাকো, একটা বার রহিম বলে ডাকো, একটা বার সত্তার বলে ডাকো। ও আমার বান্দা বান্দিরা, রাত যখন গভীর হয়ে যাবে, বাড়িতে লোটাটাকে নিয়ে একটা বার উযুটাকে করার পরে যখনই বাড়ির ওই পাটিটা সামান্য 10 টাকা 20 টাকা 50 টাকা দামের পাটিটাকে মুসাল্লার মতো বিছিয়ে দেওয়ার পরে তোমার ওই 10 টাকা দামের টুপিটা মাথায় নিয়ে যখন সবাই ঘুমে ব্যস্ত থাকবে, সবাই ঘুমিয়ে যাবে, ওই সময়ে ঘরের কোনায় বসে বসে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে যদি সারেন্ডার হতে চাও, আমার কাছে সারেন্ডার হওয়ার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, তোমার চোখের পানি নিচে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ও যুবক, কতবার বলি সারেন্ডার হওয়ার জন্য সিস্টেম রয়েছে। ওই রাত্রি বেলাতে একটা বার শুকরানা শুরু, আমার কাছে আত্মসমর্পণ করার জন্য যদি 2 রাকাত নামাজ তুমি পড়ে নিতে পারো, ও যুবক যুবতী, যখনই রাত্রি বেলাতে ওই নিশি রাত্রি বেলাতে যাই নামাজটাকে বিছিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তাকবীরে উলাটাকে পাঠ করে নেবে। তাকবীরে উলাটাকে পাঠ করার সময় যদি নিয়ত থাকে আল্লাহর রাজাবান্দি পাওয়ার জন্য পড়তে আছি, আল্লাহকে রাজি করার জন্য করতে আছি, রুকুতে যাওয়ার সময় যদি মনে থাকে আল্লাহর রাজাবান্দি পাওয়ার জন্য করতে আছি, আল্লাহকে রাজি করার জন্য করতে আছি, ও যুবক, ওই রাত্রি বেলাতে যখনই তুমি সাজদাতে ঝুঁকে যাবে, তোমার মূল্যবান মাথাটা জমিনের মধ্যে ঠেকিয়ে আমার বাড়ুয়াতি প্রশংসা করতে থাকবে। যখনই আমার বাড়ুয়াতি প্রশংসা করবে, যখনই আমার উপরে বাড়ুয়াতি প্রশংসা করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ওই বাড়ুয়াতি প্রশংসা করার বদৌলতে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা দয়ালু, আল্লাহ পাক কতটা দয়ালু। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও আমার যুবক যুবতী, যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, ওই পানিটা তোমার জমিনে নয়, ফেরেশতা মণ্ডলীরা সুরক্ষিত রেখে দেবে। ফেরেশতা মণ্ডলীরা সুরক্ষিত রেখে দেওয়ার পরে যখনই তুমি ওই কাল মাহশারের ময়দানে জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে, ওই সময়ে যদি তোমার নামটা জাহান্নামীদের খাতায় থাকে, তুমি জাহান্নামে চলে যাও। ও যুবক, কালকে ওই পানি 2 ফোঁটা কাজে লাগবে। দুনিয়াতে আগুন লেগে যায়, কিন্তু আগুন লাগলে আগুন কন্ট্রোলে আনা যায় না, 10 বালতিতেও আনা যায় না, 20 বালতিতেও আনা যায় না, ফায়ার ব্রিগেডেও আনতে পারে না। ওই সময় ওই আগুনের চাইতে ভয়ানক আগুন হলো জাহান্নামের। যদি ওই আগুন থেকে পরিত্রাণ পেতে হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই তোমার 2 ফোঁটা পানিতে তোমার আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি सैयदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক তাহলে কতটা দয়ালু, আল্লাহ পাক কতটা দয়ালু। আল্লাহ পাক বলে, বান্দা আমাকে একবার রহমান বলে ডাকো, আমি আল্লাহ পাক তোমার শানকে 10 গুণ আমি বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওই আল্লাহ পাকের ঘর মসজিদ আপনাদের গ্রামে 3 তলার কাজ সুসম্পন্ন হয়েছে, কিন্তু কিছু অর্থের কারণে এখনো পর্যন্ত ছাদ হয়েছে, কিন্তু কাজ বাকি রয়েছে। ওই কাজকে সম্পূর্ণ আপনাদের দাঁড়াতেই হবে, আপনাদেরকেই করতে হবে। আপনাদের গ্রামের মসজিদ, আপনাদের এলাকার মসজিদ, আপনাদের গ্রামের সম্বল, আপনাদের এলাকার সম্বল আল্লাহ পাকের ঘর মসজিদ। ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমি 20 জন ভাইকে 2000 করে টাকা চাইবো। আল্লাহ পাকের ঘর ওই মসজিদের জন্য নাই কেউ নাই। যিনি আলে রসুলকে ভালোবাসেন, যিনি মাকে ভালোবাসেন, ওই মা কবরে চলে গেছে। বাবাকে ভালোবাসতেন, ওই বাবা কবরবাসী হয়ে গেছে। 20 জন ভাই আমার 2000 করে টাকা, বেশি নয়। সাইদুর সাহেব, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। 2000 টাকার দাতা একজন হলো, এখানে কেউ নাই। মার্দে মুজাহিদ আজিমউদ্দিন সাহেব, আজিমউদ্দিন সাহেব 2 জন। নারে তকবীর, নারে রিসালাত, জনাব নাজিমউদ্দিন সাহেব। নারে তকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওরা ওদের কাছে তো নিতেই হবে, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, ওদিকে যাবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব। নারে তকবীর, নারে রিসালাত, জনাব ফরিদুল ইসলাম সাহেব নগদ 2000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। পলকে জীবন দিয়ে দেব, নবী গো তুমি যদি চাও। দিতে পারবেন, দিতে পারবেন, কথাটা সত্যি। আতিউল, নারে তকবীর, নারে রিসালাত, জনাব আতিউল সাহেব। নারে তকবীর, নারে রিসালাত। দেখেন, আপনাদের চাইতেও বাড়িতে বসে বসে মায়েরা কিন্তু ঠিক বেতন পেয়ে যায়, যায় না? যায় না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটুকু করে দিয়েছে। মাস গেলেই কিন্তু 1000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আমি প্রত্যেকটি মার কাছে রিকোয়েস্ট রাখবো, যাদের লক্ষ্মীর ভান্ডার চালু আছে তারা একটা মাসের টাকা মসজিদ ঘরে, আপনার আল্লাহর ঘর মসজিদের জন্য একটুকু আপনার কমিটির লোক যাচ্ছে, আপনারা একটু নামটাকে লিখিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে ওই 1000 টাকা গায়েবী ভাবে আপনাদের অন্য রকম ভাবে চলে আসবে। যাই হোক, মুরগিতে বরকত দেবে, না হলে ছাগলে বরকত দেবে, না হলে 10টা ডিম তোলার ভিতরে রাখবেন, ডিম আপনার বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ডিমকেও বাড়িয়ে দেবে, মুরগিতেও বরকত দেবে। আর আজকে যদি মা আপনারা মুরগি রেখে এসেছেন, তো ওই শিয়াল অন্য দিন খেয়ে নেয়, আজকে আপনাদের শিয়ালে ওই আপনার মুরগিকে যোগান দেবে মা। আপনারা একটু চেষ্টা করবেন। পলকে জীবন দিয়ে দেব, নবী গো তুমি যদি চাও। পলকে জীবন দিয়ে দেব, নবী গো তুমি যদি চাও। কে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদের যুগে যদি এ
জীবনটা পেতাম, নবী আপনার নূরি কদমে চুমা একবার দিতাম গো, চুমা একবার দিতাম। সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র 2 জন 3 জনই ছিলেন যারা মাকে ভালোবাসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ঘর মসজিদকে ভালোবাসেন 2 থেকে 3 জন। আপনার 2000 নামটা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, জনাব মাস্টার সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জন হলো আর আপনারা যে যা পারবেন, দেখেন চাপ নেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। দেখেন রহমত তো সত্যিকারের রহমত। যখনই আপনার চাইছি তখনই ঠিক সময় মতো আল্লাহ পাকের রহমত আপনার আমার ভাই রহমত দিয়ে গেছেন। এ মুসলমান আর একজন ভাই একটুবার কষ্ট করে হাতটাকে উঠিয়ে দেন। কয়েকদিন সময় আপনাদেরকে, 1 মাস 2 মাস যত তাড়াতাড়ি দিতে পারবেন, আপনাদের গ্রামের সম্বল মসজিদের কাজ তত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। দেখেন আপনারা যদি দান করেন আপনাদের এটকে থাকা বালা পর্যন্ত দূরভূত হয়ে যাবে। এ মুসলমান বিরাদার, দান কেমন জিনিস জানেন? হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় একজন মানুষ ছিলেন যিনি একদিন খেতে পেতেন আর একদিন পেতেন না, মিডিলে একদিন করে তার গ্যাপ যেত। হযরতে মুসা কালিমুল্লাহকে বলে, ওই আল্লাহর বান্দা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে গিয়ে তুর পাহাড়ে জিজ্ঞাসা করবেন যে আমি কেন একদিন খেতে পাই, তারপরে দিন খেতে পাই না, আর একদিন খেতে পাই, তার একদিন খেতে পাই না, এর কারণটা কি? ঠিক আছে, আল্লাহ পাক কমিটির লোকেরা একটু চেষ্টা করবেন, আপনারা মায়েদের পাশ দিয়ে যাবেন, ওনারা ইনশাআল্লাহ দিয়ে দেবেন। হযরতে মুসা কালিমুল্লাহকে যখন বললেন, দেখেন আমি এই কথাটা বলে আমার বক্তব্য প্রায় সমাপ্তির দিকে, আর আসতে পারবো কিনা, হায়াতে আল্লাহ পাক যদি রাখে, আল্লাহ পাক যদি সে সুযোগটুকু দেয় ইনশাআল্লাহ আসবো। ব্রাদারানি ইসলাম, এই কথাটা হয়তো আপনারা আগে কখনো শুনেননি। দেখেন না, হযরতে মুসা কালিমুল্লাহ উনাকে যখন বলা হলো, ওগো আল্লাহর নবী কালিম, আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে আমি কেন প্রত্যেকদিন খেতে পাই না, কারণটা কি? আল্লাহ পাক খালিকে কায়নাতের ওই আপনার নবী হযরতে মুসা কালিমুল্লাহ শোনার পরে তুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা একটা দিন খেতে পায়, তারপরে দিন খেতে পায় না, আবার খেতে পায়, আবার খেতে পায় না, তার কারণটা কি? হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক গায়েবী ইলহাম দ্বারাতে জানাতে আছে, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি যে বান্দার জন্য কথা জিজ্ঞাসা করলে, ওই বান্দাটার হায়াত লম্বা কিন্তু রিজিক কম রয়েছে। হায়াত লম্বা কিন্তু রিজিকটা অনেকটা কম। সেই কারণে আমি আল্লাহ পাক খালিকে কায়নাত ওর তাকদীরে রিজিক কম রয়েছে বলে এরকম ভাবে আমি তাকে রিজিক দিয়ে থাকি। ওই কথাটা যখন হযরতে মুসা কালিমুল্লাহ ওই বান্দাটার কাছে এসে বলে দিল, ওই বান্দাটা বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলুন যে রব্বুল আলামিন সে হায়াত চাই না, সে রিজিক চাই, সে যাতে প্রত্যেক দিন রুজি পেতে থাকে, প্রত্যেক দিন রুজি পায়, এই জন্য দোয়া করে দিন। নবী দোয়া করেছে, মুসা কালিমুল্লাহ দোয়া করেছে, ও দোয়া কখনো বৃথা হবে না। যখনই দোয়া করলেন, দোয়া করার পরে ওই ব্যক্তিটা কন্টিনিউ প্রত্যেক দিন আপনার রিজিক পেতে থাকে, খাবার পেতে থাকে, খাবার পেতে থাকে। এরকম করে যেদিনকে তার শেষ হয়ে যাওয়ার কথা, যেদিনকে তার ইন্তিকাল করার কথা, ওই দিনকে হযরতে মুসা কালিমুল্লাহ দেখতে আছে যে ওই বান্দাটা আপনার তার বাড়িতে হাজারো মানুষ খাচ্ছে আর বার হতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনকে ইন্তিকাল করার কথা, কিন্তু সে ইন্তিকাল করে নাই, সে বসে রয়েছে আর তারা আপনার খাবার খেয়ে বার হতে আছে। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে তো তার ইন্তিকাল করার কথা, কিন্তু সে কেন ইন্তিকাল করেনি, সে কেন তোমার ডাকে সাড়া দেয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার কালিম, সে যেদিন থেকে সে খাবার পেতেছিল ওই দিন থেকে সে দানও করতেছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
হায়দারি আমার এক মা জননী, এই দেখেন সোনা দিয়া গেছে, দেখেন না মারা কতটা। আমি প্রথমেই বলেছি মায়ের দিলটা নরম, মা জননীরা কষ্ট সহ্য করতে পারে আর মা জননীরা ভালোও বাঁচতে পারে। ওই মা জননী আপনাদের কাছে বলবো, মা আপনারা একটু যদি আঁচলটার থেকে একটু আপনার কি বলেন কুচাটাকে খুলে, আপনার ওই আঁচলটাকে খুলে আপনার ওই যেগুলো রয়েছে বা আপনাদের অ্যাকাউন্টে যেটা মাসের মাসে ঢুকে মা, ওই একটা মাসের টাকা যদি একটাবার আপনার আল্লাহর ঘর সুসম্পন্ন করার জন্য, কাজগুলোকে কমপ্লিট করার জন্য, কাজগুলোকে কমপ্লিট করার জন্য একটাবার মা বাড়িয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকেও আপনাদের সমস্ত বালাকে দূরীভূত করে দেবে। মুসলমান বেরাদার, বলতেছিলাম হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন আরজি করলো, আল্লাহ পাক বলে ও আমার মুসা কালিমুল্লাহ, সে প্রত্যেক দিন যখন রুজি পাচ্ছিল ওই সময় সে দান করছিল। আপনারাও যদি দান করেন আপনাদের আল্লাহ পাক হায়াত লম্বা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের এটকে জামা আমলও কবুল করে নিতে পারে। মুসলমান বেরাদার বলে ও আমার কালিম, যখনই তার বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত ব্যক্তি ওই জায়গা থেকে বার হতেছিল, তো সেই সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও আমার কালিমুল্লাহ, ওই বাড়ি থেকে যখনই ক্ষুধার্ত বেরিয়ে যায় তো একটাই দোয়া করে, একটাই দোয়া করে, আল্লাহ তার হায়াতে বরকত দিও, তার রুজিতে বরকত দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি চেয়েছিলাম 20 জন ভাই 2000 করে টাকা, 20 জন ভাই আমার দেখেন 4 নাম্বার কলম পর্যন্ত এখনো আসে নাই। আপনারা তাজুল আউলিয়াকে ভালোবাসেন না, তাজুল আউলিয়াকে প্রেম করেন না, আলে রসুলের মোহাব্বতে 10 জন ভাই আমার 1000 করে টাকা, 10 জন ভাই চটচট করে নাম লিখিয়ে যান। আরে সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী আপনার নূরি কদমে চুমা একবার দিতাম গো, চুমা একবার দিতাম। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী আপনার নূরি কদমে চুমা একবার দিতাম গো, চুমা একবার দিতা, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আরে আরে জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা। নগদগুলো লেখা দরকার, মাওলানা মুহাম্মদ দরুদ পাক পড়ি, পড়তে মধুর লাগে, শুনতেও মধুর লাগে। মুসলমান, কিন্তু এখনকার দিনে কিছু মানুষ রয়েছে যারা দরুদে পাক পড়লে তাদের অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। দরুদে পাক পড়ার ফজিলতটা কত শুনবেন আপনারা, শুনবেন। আমি প্রথমে ওয়াদা করেছিলাম যে 10 জন ভাই আমার 1000 করে টাকা 2 জন দিয়ে গেছে, আরেকজন ভাই হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ওই ভাইয়ের সঙ্গে একজন হবেন না, দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আরেকজন ভাই আমার হাত উঠাবেন না, রাগ করেছেন নাকি? কেউ না এখানে? লেখেন ভাইয়ের নামটা 2000 লেখেন। আমি 2000 তো চেয়েছি, মোহাব্বতে 500 টাকা বাড়বে না, আর ওটাতে 500 টাকা নাতে পাক শুনে দিয়েছিলেন, আর 500 টাকা ওগুলো দিও। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। आरेकजन भाई आमार
মারদে মুজাহিদ নেই 1000 টাকার দাতা। ও আমার সোনামণিকেরা, জওয়ান যুবকেরা, একদিন আল্লাহর নবী আকরাম আলাইহিস সালাতু তাসলিম একটাবার মৌমাছিকে ধরে জিজ্ঞাসা করে, মৌমাছি চিনেন? মৌমাছি চিনেন? চিনেন আপনারা? কেউ কেউ বলছে হুজুর চিনবো কি, একবার ফোড়াও খেয়েছি। ওই মৌমাছিকে ধরে নবী আমার জিজ্ঞাসা করে, ওরে মৌমাছি একটাবার বল বল বল, তোর মধু কেন মিষ্টি? জোরে বলেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিম বলে, ওরে মৌমাছি যখনই তুই নিম ফলের রস নিয়ে, ওরে নিম তো হয় তেতো, ওরে তুই অন্যান্য তেঁতুল ফলের রস নিয়ে, ওরে তেঁতুল তো হয় টক, লঙ্কার ফুলের রস নিয়ে, লঙ্কা তো হয় ঝাল, ওরে মৌমাছি কিন্তু সমস্ত রস নেওয়ার পরে তোর মধু কেন মিষ্টি হয়? ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ পাক মৌমাছির ভাষাটাও বুঝিয়েছে। আমি বলি না বাপ, পৃথিবীর সরজমিনে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, সবচাইতে বড় সংবিধানের কিতাব, সেইটার নাম হলো কালামুল্লাহ। ওই কালামুল্লাহ বলতে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো হাবিব, আপনি যাহা কিছু জানতেন না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্তটাই জানিয়ে দিলাম। ওই যাহা কিছুর ভিতরে মৌমাছির ভাষা পড়ে না। এখনকার কিছু নালাইক বলতে আছেন না, ওটা তো পড়বে না। আমি যদি আপনাদেরকে বলি যে হযরত আপনারা যতজন এখানে উপস্থিত আছেন, আগামীকাল আমার বাড়িতে সকলের দাওয়াত থাকলো। হযরত যদি শেষের বেলাতে যাওয়ার টাইম আমাকে ধরে বলে, হুজুর বাড়ি তো চলে যাচ্ছেন, সবাইকে তো দাওয়াত দিলেন, কই আমাকে দিলেন না, আমি মসজিদের ইমাম। শুনে কেমন লাগবে? ভালো লাগবে? সবাইয়ের মধ্যে কি উনি পড়েন না? সবাইয়ের মধ্যে সবাইকে দাওয়াত দিলাম, কালকে আমার বাড়িতে দাওয়াত, আপনারা যাবেন, খাওয়া দাওয়া করে আসবেন। তো সবাইয়ের মধ্যে কি উনি পড়েন না? যদি সবাইয়ের মধ্যে, আপনাদের সাধারণ জ্ঞানে সবাইয়ের মধ্যে যদি উনি পড়েন, এটা আপনাদের জ্ঞানে হয়, আপনারা সূক্ষ্ম জ্ঞানের মানুষ। এ মুসলমান এবার বলবেন যে না, আমরা সূক্ষ্ম জ্ঞানের মানুষ কি করে হলাম? আল্লাহ পাক আমরা তো বোকা মানুষ। আল্লাহ পাক বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি প্রত্যেকটি মানুষকে কিঞ্চিত করে জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের এই জ্ঞান দ্বারাতে যদি এই সার্টিফিকেটটা আছে যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে যখন শুনলাম, তো শোনার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলতে আছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান যখন আতা করেছে, তো ওই জ্ঞানের মধ্যে মৌমাছির ভাষাটাও পড়ে। যদি এটা আপনার রায় হয়, ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওগো মৌমাছি, ওগো মৌমাছি, ওগো মৌমাছি, বলো না তেঁতুল তো হয় টক, ও মৌমাছি নিম তো হয় তেতো, ও মৌমাছি লঙ্কা তো হয় ঝাল, কিন্তু তোমার মধুটা কেন মিষ্টি হয়? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মৌমাছি, আমরা মৌমাছি, আমাদের মধু যে মিষ্টি হয়, এর ভিতরে আমাদের কোনো ক্ষমতা নাই। আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু